এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। আজ যে গল্পটি বলবো তাতে একটা মজা আছে। গল্পটি লিখেছেন ঋষি কুমার, অনুবাদ করেছেন সৌমিত্র। তাহলে মন দিয়ে গল্পটি শোনো, আর গল্পের শেষে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকো। আমার একটা ছোট্ট নাম আছে, কেবলমাত্র 2 অক্ষরের নাম। আসলে কিন্তু আমার শরীর অনেক বড়, আমার ওজনও অনেক বেশি। ছোট থেকে বড় সবাই আমার বন্ধু। লোকে আমাকে দেখার জন্য আকুল, আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে। অনেক সময় তো আমার জন্য অপেক্ষা করতে করতে তারা ক্লান্তই হয়ে পড়ে। কিন্তু যখনই আমাকে দেখতে পায় তখন তাদের আর আনন্দের সীমা থাকে না। ওদের আনন্দ দেখে আমিও খুশি হই। শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুতেই আমি আমার কাজ করে থাকি। গরম বা ঠান্ডা হাওয়া যাই হোক না কেন, আমি সবাইকে একটু স্বস্তি দিতে পারি। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন স্কুল থেকে ফেরে তখন আমার খুব আনন্দ হয়। কখনো তারা অন্তাক্ষরী খেলে, কখনো আবার নাচ গান করে। আমার অনেক সময় মনে হয়, আহা, যদি আমিও নাচতে পারতাম, গাইতে পারতাম। আসা যাওয়ার জন্য আমায় চড়া যাত্রীদের খুশিতেই আমার খুশি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা আমাকে চিনে ফেলেছ যে আমি কে। বাহ, এই গল্পটি তো আমার বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমি গল্পটি খুব মন দিয়ে শুনেছি আর বুঝতেও পেরেছি। তাহলে এবার তোমরা প্রশ্নের উত্তর দাও। আহা, এই গল্পটি আমার বেশ আলাদা লেগেছে। হ্যাঁ, আমি গল্পটি খুব মন দিয়ে শুনেছি আর বুঝতেও পেরেছি। তাহলে এবার তোমরা বলো তো, তুমি কি বুঝতে পেরেছ গল্পটি কার বিষয় ছিল? তুমি কোন কোন যানবাহনে চড়েছ তার একটি তালিকা তৈরি করো আর সেই যানবাহনের ছবি আঁকো। যখন আমরা কোনো যানবাহনে ভ্রমণ করি তখন আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? তোমার কোনো মজার ভ্রমণ করার বা বেড়াতে যাওয়ার স্মৃতি মনে করো, সেটি লেখো আর রেকর্ড করে আমাদের সঙ্গে শেয়ার করো, কেমন? তাহলে গল্পটি এখানেই শেষ হলো। আবার আসবো তোমাদের জন্য এইরকমই একটি মজার গল্প নিয়ে। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।